ভাই এমন কি কোনো মেডিসিন আছে যে মেডিসিন খাওয়াইলে মাছের খাবার লাগবে না? ভাই এমন কি কোনো মেডিসিন আছে যে মেডিসিন দিলে মাছ 10 মাসের জায়গায় 2 মাসে উৎপাদন হয়ে যাবে? অর্থাৎ অনেক খামারে কিন্তু এরকম প্রশ্ন করে থাকেন যে আমি কি করব, কোনো প্রকার খাবার দিব না, জাস্ট খালি মেডিসিন দিব। কেন? কারণ কি মেডিসিনের খরচ কম, খাবারের দাম অনেক বেশি। এখন খাবারের দাম যদি বেড়ে গেছে, এই কারণে আমি খাবার কিনতে পারতেছি না, জাস্ট কোনো একটা মেডিসিন ব্যবহার করে আমার পুকুর পানি সবুজ করব, অথবা আমি আমার মাছটা দ্রুত বড় করব। এরকম কোনো মেডিসিন আছে কিনা? আবার অনেকে চিন্তা করেন কি 1 বছরে মাছ চাষ করবো, এটা লম্বা সময়, এতদিন ধরে আমার চাষ করার মতন ধৈর্য নাই, এবং কি আমার দ্রুত লাভ লাগবে। কয়দিনে লাভ লাগবে? 2 মাস 3 মাসের ভিতরে আমি মাছ বিক্রি করে ফেলবো। অর্থাৎ 1 বছর অন্যান্য খামারি লাগে, ওই খামারিরা বোকা। আমার দ্রুত সময় উৎপাদন লাগবে। কেন উৎপাদন লাগবে? কারণ আমি দ্রুত উৎপাদন করতে চাই। এখন এই ক্ষেত্রে কোনো মেডিসিন আছে কিনা দেখুন। শুধুমাত্র একটা মেডিসিন ব্যবহার করে আপনার এরকম ফলন পাবেন, বা এরকম উৎপাদন হবে, বা এরকম কমার্শিয়ালি চাষ করা যাবে, এই জিনিসটা সম্পর্কে আমার ধারণা নাই। এখন আপনি বলতেন আমরা তো বিভিন্ন মেডিসিন ব্যবহার করতেছি, এই ক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি হবে কিনা? দেখুন, সচরাচর আমরা পুকুরে দেখি কি ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন, এগুলা কি প্লাঙ্কটন, তাই না? ফাইটোপ্লাঙ্কটন সেটাকে বলা হয় সবুজ শ্যাওলা, অর্থাৎ এরা উদ্ভিদকণা, আর এই উদ্ভিদকণাকে খেয়ে বেঁচে থাকে কি প্রাণীকণা, অর্থাৎ জুপ্লাঙ্কটন। এখন আপনার পুকুরে জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে আপনি মাছ চাষ করবেন। শুধুমাত্র জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে যদি মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব সামান্য পরিমাণ ঘনত্ব রাখতে হবে। অর্থাৎ আপনি কমার্শিয়ালি চাষ করতে পারবেন না। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আপনি উৎপাদন বেশি চান, তাই না? প্রতি শতাংশে আপনি কার্পেটে মাছ উৎপাদন করবেন 30 কেজি 35 কেজি টার্গেট, তেলাপিয়া উৎপাদন করবেন প্রতি শতাংশে 70 কেজি 75 কেজি, এরকম যদি টার্গেট হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র এরকম পুকুরের পানি সবুজ করে সম্ভব না। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি বলতে পারেন তাহলে বাজারে যে মেডিসিনগুলো পাইতেছি, সেই মেডিসিনগুলো কি কাজ করবে? এই মেডিসিনগুলো কি করে? ফাইটোপ্লাঙ্কটনটাকে গ্রোথ করতে সহায়তা করে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথটাকে ত্বরান্বিত করে দেয়। এখন ফাইটোপ্লাঙ্কটনের গ্রোথ ত্বরান্বিত হলে কি হবে? অর্থাৎ পুকুরের পানি সবুজ হবে। পুকুর পানি যদি সবুজ হয়, যেসব মাছ এই সবুজ শ্যাওলা খেয়ে বেঁচে থাকে, এইসব মাছের গ্রোথ ভালো পাবেন। এখন আপনি চিন্তা করেন পাঙ্গাস বা তেলাপিয়া চাষ করবেন, এই শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন তৈরি করা সম্ভব না। আর যদি সম্ভব হয়, সেই ক্ষেত্রে আপনাকে খুব সামান্য ঘনত্ব রাখতে হবে। সেই ক্ষেত্রে কি প্রতি শতাংশে 10 কেজি 15 কেজি মাছ উৎপাদন করতেও কষ্ট হবে। অর্থাৎ আগেকার আমলে আমরা দেখতাম কি পুকুরে মাছ ছেড়ে রাখছে, কোন রকম মাছ ছাড়ছে, যে মাছগুলা হিসাব করে ছাড়া নেই, কতগুলো মাছ ছাড়ছে, 1 মণ মাছ ছাড়া হয়েছে, 1 বছর পরে 20 মণ মাছ পেলে আলহামদুলিল্লাহ খুশি। কেন? কারণ কি খুব সামান্য পরিমাণ খাবার দিয়ে পুকুরের পরিবেশ এরকম খেয়াল রাখা হয় নাই, জাস্ট কোন রকম মাছ চাষ করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আমরা মাছ উৎপাদন করতে চাই। সো অর্থাৎ বাণিজ্যিক চিন্তা ভাবনা করি। এখন বাণিজ্যিক চিন্তা ভাবনা যদি করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন দিয়ে আপনি কখনোই বাণিজ্যিক আকারে খামার করে লাভবান হইতে পারবেন না। যদি সেটা সম্ভবই হইতো, তাহলে সারা বাংলাদেশে হাজার হাজার এসে তেলাপিয়া খামারি আছেন, তাদেরকে আমরা কিন্তু বলতে পারতাম যে ভাই আপনার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে খাবার কেনার দরকার নেই। আপনি কি করেন? আপনি শুধুমাত্র মেডিসিন ব্যবহার করে চাষ করেন। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই পুকুর পানি যদি সবুজ হয়, সেক্ষেত্রে তো ভালো না। সেক্ষেত্রে তো আমার তো প্রাকৃতিক খাবার তৈরি হলে আমার তো সুষম খাবারের চাপ কমবে, অর্থাৎ বাইরে থেকে যে খাবার দেয় সেই খাবারের চাপটা কমবে। হ্যাঁ, আপনার পুকুরে যদি ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়, সেক্ষেত্রে খাদ্যটা কিছু সাশ্রয়ী হবে, এটা অবশ্যই হবে, এটা আমি না করতেছি না। কিন্তু শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে আপনি মাছ চাষ করে ফেলবেন, সেই ক্ষেত্রে বাণিজ্যিক চাষটা হবে না। বাণিজ্যিক চাষ না হলে কি হবে? আপনি নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য, অথবা নিজের পরিবারের পাশাপাশি অল্প কিছু মাছ আপনি বাজারে বিক্রি করবেন, সেই হিসেবে হইতে পারে। কিন্তু বর্তমান সময়ে যে পুকুরের লিজ নেওয়ার যে খরচ, এই খরচ তো অনেক বেশি, তাই না? তো পুকুরের লিজ খরচ, লেবার খরচ, সকল খরচ বেড়ে গেছে, বিদ্যুৎ খরচ থেকে শুরু করে সকল খরচ বেড়ে গেছে। এই সকল খরচ দেওয়ার পরে আপনি শুধুমাত্র ফাইটোপ্লাঙ্কটন দিয়ে মাছ চাষ করে কতটুকু উৎপাদন করতে পারবেন, সেটা আপনি নিজে একটু হিসাব করেন। এখন আসেন, এই যে ফাইটোপ্লাঙ্কটন যদি অধিক পরিমাণ হয়ে যায়, আপনার পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের জন্য বারংবার ডোজ করতেছেন, এতে করে কি হলো? আপনার পুকুরে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়ে গেল। এখন আপনি বলতেন ভাই ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম আবার জিনিসটা কি? ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম কি সেটা আমরা একটু পরে দেখাবো। তার আগে আমরা দেখাবো কি এই ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হলে কি কি হয়। ফাইটোপ্লাঙ্কটন যদি ব্লুম হয়, সেক্ষেত্রে পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় বা অক্সিজেনের ঘাটতি ঘটে। কারণ কি উদ্ভিদ কণা অতিরিক্ত পরিমাণ হয়ে গেছে। এখানে উদ্ভিদ কণা যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, সেটাকে বলা যাচ্ছে কি ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম। এই ক্ষেত্রে অক্সিজেন কমে যাবে। তার মানে শুধুমাত্র প্লাঙ্কটন খাইয়ে বাণিজ্যিক চাষ করা সম্ভব নয়। দেখুন, আমি আপনাদের একটা পুকুর দেখাচ্ছি। এই একটা পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণটা কি পরিমাণ হয়ে গেছে দেখছেন? সো এই পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন যখন হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সূর্যের আলোটা পুকুরের নিচের দিকে প্রবেশ করতে পারে না। সূর্যের আলোর অনুপস্থিতিতে তলদেশে যে পচনটা ঘটবে, সেই জায়গা থেকে গ্যাস তৈরি হবে। আবার পুকুরের উপর স্তর থেকে যে মাছের জন্য অক্সিজেন সরবরাহ হইতেছে, সেই অক্সিজেন সরবরাহটা কিন্তু ব্যাঘাত ঘটতেছে। কারণ কি এরা নিজেরা ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন এরা নিজেরা কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন নেবে। এই কারণে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতে পারে। তো তার মানে আপনার পুকুরে অধিক পরিমাণে শ্যাওলা হয়েছে, মানে আপনি বিপদে আছেন। শ্যাওলা আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে পারেন, কিন্তু অধিক পরিমাণ করা যাবে না।
আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। তাহলে শুধুমাত্র একটা মেডিসিন ব্যবহার করে মাছ চাষ করে আপনি লাভবান হয়ে যাবেন এরকম কোনো মেডিসিনের নাম আমি জানি না, তবে আমি যা জানি সেটা আমি আপনাকে বলবো, এবং কি এই জিনিসটা করে হাজার হাজার খামারি সফল হইতেছেন সেই জিনিসটা আমি আপনাকে জানাইতে পারি। কি জিনিস? আপনার মাছের বয়স অনুযায়ী আপনি কি করবেন, আমিষযুক্ত খাবার দিবেন, বাইরে থেকে প্রোটিনযুক্ত খাবার দিবেন। এতে করে কি হবে, মাছের দেহ গঠনে সহায়তা করবে এবং কি মাছের ওজনটা ভালো আসবে, মাছ দ্রুততম সময় বড় হবে। অর্থাৎ আপনাকে সঠিক বয়সে সঠিক পরিমাণ আমিষযুক্ত খাবারটা দিতে হবে। মাছ যখন ছোট তখন ছোট মাছের বেশি পরিমাণ প্রোটিন দিতে হয়, মাছের আকার যখন বড় হয়েছে তখন প্রোটিনের মাত্রা আস্তে আস্তে কমাইতে হয়। এই সম্পর্কে আমাদের ডিটেল ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এরপর আসেন দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা কি, আপনি ভালো গ্রোথ চান, উৎপাদন বাড়াইতে চান, সেই ক্ষেত্রে সঠিক ঘনত্ব মেনটেন করতে হবে। অর্থাৎ বেশি ঘনত্ব দেওয়া যাবে না, অধিক ঘনত্ব পরিহার করতে হবে। সঠিক পরিবেশ দিতে হবে, পুকুর পরিবেশ যাতে সঠিক থাকে সেদিকে খেয়াল করতে হবে। সঠিক পরিচর্যা, শুধুমাত্র মাছ ছাড়িয়ে রাখলাম হবে না, শুধুমাত্র খাবার দিলাম হবে না, পুকুরের পরিবেশ ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন হয়ে গেছে তার মানে কি পরিচর্যার ঘাটতি আছে, তাই না? সো আপনার পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। সঠিক পোনা নির্বাচন করতে হবে। পোনা নির্বাচন যদি ভুল হয়, যাকে খাবার দিয়ে বড় করবেন, যে বড় হলে আপনি বেশি দামে বিক্রি করে লাভ করবেন, যার পিছনে আপনি এত পরিশ্রম করতেছেন, সেই জিনিসটা কি মাছের পোনা। সো মাছের পোনা যদি ভালো না হয় এই ক্ষেত্রে কিন্তু গ্রোথে হ্যাম্পার হইতে পারে বা উৎপাদন ব্যাঘাত করতে পারে। তাহলে আপনি বলতে পারেন এই যে আমি মাছের খাবার দেবো, এই ক্ষেত্রে বাড়তি কোনো মেডিসিনই লাগবে না। হ্যাঁ, কিছু মেডিসিন আপনাকে ব্যবহার করা লাগতে পারে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। কিছু কিছু মেডিসিন কি, মাছের খাবারের যদি বদ হজম হয়, খাবার খাইতে না চায়, খাবার অরুচিত হয়, সেই ক্ষেত্রে আপনি এনজাইম খাওয়াইতে পারেন। এতে করে খাবারের প্রতি রুচি বাড়বে, মাছের বদ হজমটা কেটে যাবে। অনেক সময় শক্ত খাবার আমরা দিই, অনেক সময় এই খাবারগুলো খাইলেও কিন্তু মাছের পেট ফুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর পাশাপাশি বিভিন্ন কারণে কিন্তু মাছের এনজাইম খাওয়ানো দরকার হয়। তো আপনি প্রতি মাসে 2 বার করে এনজাইম খাওয়াইতে পারেন। ভিটামিন হিসেবে ভিটামিন প্রিমিক্স আছে, ভিটামিন সি আছে, এই ভিটামিনগুলো আপনি খাওয়াইতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি হাতে বানানো খাবার দেন এই ক্ষেত্রে ভিটামিন প্রিমিক্সের দরকার হবে। আর যদি আপনি ভাসমান খাবার কিনা খাওয়ান সেই ক্ষেত্রে এই খাবারগুলোতে অলরেডি কমার্শিয়াল ফিডে ভিটামিন প্রিমিক্স দেওয়া আছে, অর্থাৎ আপনি ভিটামিন সিটা অ্যাড করে নিতে পারেন। বিভিন্ন প্রকার মিনারেল, হ্যাঁ, মিনারেলের ভিতরে আমরা কি করি, অনেক সময় ক্যালসিয়াম দেই, অনেক সময় আমরা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ দিয়ে থাকি। এগুলোর ভিতরে কিন্তু অনেক মিনারেলস থাকে, সেই এই মিনারেলসগুলো কিন্তু মাছের জন্য অবশ্যই দরকার। পাশাপাশি লিভার টনিক আপনি খাওয়াইতে পারেন, লিভারের ফাংশন ঠিক মতন কাজ করার জন্য আপনি লিভার টনিক খাওয়াইতে পারেন। প্রোবায়োটিক, জিওলাইট এবং কি পুকুরের পানি সবুজ করার জন্য বিভিন্ন প্রকার মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিনগুলো আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ জিওলাইট দিলে পুকুরের গ্যাস দূর হবে, পুকুর পানি সবুজ হয়। এর পাশাপাশি প্রোবায়োটিক দিলে পুকুর পানি সবুজ হয়। এর পাশাপাশি অনেকে বিভিন্ন প্রকার মেডিসিন বাজারে পেয়ে থাকেন, সেই মেডিসিনগুলো ব্যবহার করলে অবশ্যই দেখে নেবেন যে এই জিনিসটা ব্যবহার করলে আপনার যদি বলে যে একেবারে খাবার লাগবে না, সেই জায়গা থেকে একটু দূরে থাকবেন। তবে আপনি কি করতে পারেন, দেখেন ব্যবহার করলে যদি আপনার আসলে খাবারের সাশ্রয় হয় সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। গ্যাস দূর করার বিভিন্ন প্রকার মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিনগুলো দিলে কি হবে, পুকুরে তলদেশে গ্যাস দূর হবে। কারণ কি আমার মাছ বসবাস করতেছে একটা জায়গার ভিতরে 7 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস পর্যন্ত রাখতেছি। এই মাছটা আমার কি করতেছে, প্রতিনিয়ত খাবার খাইতেছে, প্রতিনিয়ত মলমূত্র ত্যাগ করতেছে, সেগুলো পুকুরে তলদেশে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে কি তৈরি হবে, গ্যাস তৈরি হবে। এই গ্যাসটা দূর করার জন্য আমার কি করতে হবে, বিভিন্ন প্রকার মেডিসিন প্রয়োগ করা লাগতে পারে। রোগের চিকিৎসা যদি লাগে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রোগের চিকিৎসা দিতে হবে। বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা আছে, বিভিন্ন প্রকার রোগ হয়, বিভিন্ন প্রকার রোগ বেরিয়ে জন্য বিভিন্ন রকমের মেডিসিন থাকে, সেই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। শুধুমাত্র যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এবং কি হাবিজাবি খাবার খাবেন না। অনেকে মুরগি লিটার ব্যবহার করে থাকেন, অনেকে গোবর ব্যবহার করে থাকেন, অনেকে নানানভাবে মাছ চাষ করে থাকেন। সো আমি বলবো আপনাকে সঠিক নিয়মে যদি চাষ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি খাদ্য খরচ অনেকটাই কমে যাইতেছে। আপনার কাছে মনে হইতেছে যে অনেক খামারি হয়তো বা এসে তেলাপিয়া চাষ করতেছে, তারা প্রতি 1 লাখ তেলাপিয়া চাষ করতে 30 লাখ টাকার উপরে খরচ করতেছে, তারা হয়তো বোকা। আসলে এটা ভুল ধারণা। 30 লাখ টাকার উপরে খরচ করতেছে এবং কি তারা 4 মাসে মাছ বিক্রি করতেছে। প্রতি 1 লাখ পিস তেলাপিয়া পিছনে তারা যদি 30 লাখ টাকা খরচ করে থাকে বা 35 লাখ টাকা খরচ করে, তারা প্রতি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করে দেখা যাচ্ছে কি বছরে ওই পরিমাণ টাকা, যেই পরিমাণ টাকা খরচ করছে ওই পরিমাণ টাকা প্রায় তুলে ফেলে। আশা করি বুঝতে পারছি। তার মানে যদি 30 লাখ টাকা খরচ করে থাকে, উনি কি করে বছরে 30 লাখ টাকা কামাই করে 3 বার মাছ বিক্রি করে। প্রতিবার যদি 10 লাখ করে লাভ হয়, ওনার মোটামুটি দেখা যায় কম করে হলেও ওনার বছরে 30 লাখ টাকা লাভ থাকে। এটা একদম সর্বনিম্ন লাভ বললাম, আরো বেশি লাভ হয়, কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে। যদি ইনভেস্টমেন্ট করতে না পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি মাছ চাষে আসার আগে আরেকবার একটু চিন্তা ভাবনা করে আসেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।